এক পর্যায়ে ইরিগেশনের কৃষকগণ আমাকে আটকিয়ে রাখে, বিদ্যুৎ দিয়ে তারপরে শহরে যাবেন। সে এলাকায় বিদ্যুৎ সমস্যা আছে, পারতপক্ষে এই মুহূর্তে সমস্যার সমাধান আমরা করতে পারবো না। আমার নির্বাচনী এলাকা 143 শেরপুর সদর। আমি রমজান মাসে আমার নির্বাচনী এলাকার একটা ইউনিয়নে গিয়েছিলাম। তারা অনেকে অভিযোগ করলো, এক পর্যায়ে ইরিগেশনের কৃষকগণ আমাকে আটকিয়ে রাখে, বিদ্যুৎ দিয়ে তারপরে শহরে যাবেন। পরবর্তীতে আমি পল্লী বিদ্যুতের জিএম সাহেবকে ফোন করে নিয়ে আসলাম, উনিও কৃষকদের কথা শুনলেন। সেইখান থেকে মাননীয় বিদ্যুৎ মন্ত্রণালয়ের সচিব মহোদয়ের সঙ্গে কথা বললাম যে আমাকে কিছুটা বিদ্যুৎ অন্তত বাড়িয়ে দেন। সচিব মহোদয়ের কথা আমি লাউড স্পিকারে সকল কৃষকগণকে শুনিয়ে সেই জায়গা থেকে আমি পুলিশ দ্বারা আমি আমার শহরে আসি। শহরে বিদ্যুতের অবস্থা ভালো, কিন্তু ইরিগেশনের যে কাজকাম সেখানে বিদ্যুতের অবস্থা খুবই নাজুক। দয়া করে আমি মাননীয় মন্ত্রী মহোদয়, আপনার মাধ্যমে মাননীয় মন্ত্রী মহোদয়ের কাছে আমি আশা করব এবং আশা রাখি আমার শেরপুর সদর নির্বাচনী এলাকায় কয়েকটি মেগাওয়াট বিদ্যুৎ যেন বাড়িয়ে দেওয়া হয়। জামালপুরে আমাদের চাইতে অবস্থা ভালো, কিন্তু শুধু শেরপুরের অবস্থাটাই খুব খারাপ। শেরপুর সদর বৃহত্তর ময়মনসিংহ এলাকায় পড়েছে, সে এলাকায় বিদ্যুৎ সমস্যা আছে, পারতপক্ষে এই মুহূর্তে সমস্যার সমাধান আমরা করতে পারবো না। পর্যায়ক্রমে আমরা করতে যাচ্ছি, আপনি একটু ধৈর্য ধরুন। ইনশাল্লাহ আমরা চেষ্টা করব এই বছরের শেষ নাগাদের মধ্যে ওই জায়গাটা পরিস্থিতি ভালো হবে।